7টার সময়, এখন মেকআপ আর্টিস্ট আসছে না, কি অর্ডার করেছে অনেকে ক্লায়েন্টরা। আর তখন ক্লায়েন্টকে বসে থাকতে পারে, কতক্ষণ বসে থাকবো, কি কিছু ভালো করে সাজার। হ্যাঁ চলো, এত 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 কিছু দিয়ে সাজাবে তুমি আমাকে? আমি কিন্তু লাইট মেকআপ করবো, লাইট মেকআপ যত করবো, রানি কালার চেক করবে, একটু হাইলাইট কালার করতে। দেখ আমার মুখটা, দেখ একটু ধরে দেখ মুখটা। ভাই ভাই তোর জন্য কেন একটু আসতে দিদি, একটু আসতে করো। আরে করবো তো। তারপর পাঞ্জাবিটা মামু পিসে মশাই পিসিমা সবার হাত ধরলো 14 দিন পর। একটু আসতে, হ্যাঁ আসতে লাগছে না। ফাইনালি 2 ঘন্টা পরে আমাদের সাজ কমপ্লিট হলো। হ্যাঁ, যেরকম চেয়েছিলাম তার তো ধারে কাছেও যায়নি। আয়নাটা দেখে নিলাম, কিন্তু একটু ভালো হয়নি। কি সাজিয়ে দিয়েছে আমাকে, যে যা সাজিয়েছে বসে তো পড়েছি, এবার দেখি কি হয়। আমি তোমার শাশুড়ি মা হই, এই নাও গিফট। কিন্তু কতজন শাশুড়ি মা, আগের দিন একজন শুধু দেখা হলো, তার আগের দিন, হ্যাঁ যাই হোক শোনা একটা গুছিয়ে দেখা হয়ে গেছে। আমি তোমার ননদ হই। ননদ, ননদ আবার কতগুলো আমাদের সাথে দেখা হলো কালকে। এ বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এই ইসলামার সাথে কতদিন দেখা হয়নি, আজকে একটু ভালো করে শুতে পারবো। আর বোন না ওটা, না আমার তো অন্য কেউ, কি করি, ভাইও আসছে না। বৌমা, হ্যাঁ বলছি এটা দীঘার থেকে এনেছি, 5,000 টাকা নিয়েছি, এটা পুঁথি, যত্ন করে রেখে দাও। বৌমা, হ্যাঁ মা, আশীর্বাদ দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে রূপারটা কানের, এটা আমি নিজে বানিয়েছি। এইটা রূপোর। কাউকে যদি দাও, তুমি তোমার মাকে যদি দাও, তোমার গর্দান কেটে দেব। কিন্তু এখনো মায়ের মনে তো আসছে না, এটাই তো খারাপ লাগছে আমার। চলে আসবে, চাপ নেই। কতক্ষণ পরে আসবে? আধা ঘন্টা পর আসবে, গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ির থেকে। এদিকে তাল কখনো দেখিনি, এই বাড়ি তো দেখিনি, ওই বাড়ি তো দেখিনি, এই বাড়ির লোক তো হবে না, কারণ যা আসার ছিল সবাই বিয়েতে এসেছিল। তাহলে এরা কারা? বিনা পয়সা পাচ্ছে না তো? হ্যাঁ আসতে কথা বলবি না, এরা শুনলে তখন আমাকে ঠেঙাবে। হায় রে, আমার পাশের জনকে দিচ্ছি, সবাইকে ভাই দিচ্ছি, আমি সকাল থেকে না খেয়ে বসেছি, আমাকে একটা দে। বাবা এতক্ষণ থাকা যায়? ভালো লাগছে দেখতে, মেয়েটাকে খুব ভালো লাগছে। আমাকে সাজিয়েছে ভূতের মতন করে, লাগছে তো ওকে বউ। ম্যাডাম একটু পোজ, ম্যাডাম একটু এদিকে, ম্যাডাম একটু এরকম করে নিন, ম্যাডাম এইভাবে একটু। আর ফটো কি আমি তুলবেন আরো? আমি কিন্তু আর কোনো পোজ দিতে পারবো না, থাকলে আপনি বলেন। আমি সকাল থেকে অনেক পোজ দিয়ে ফেলেছি, আমার মুখের হাসিটাও চলে যাচ্ছে আস্তে আস্তে। কিছুই বুঝতে পারছি না, আপনি বলে দিতে পারেন আমাকে, বন্ধ করুন। ম্যাম, হ্যাঁ সরি ম্যাম না, বৌদি আমার হও। হ্যাঁ তো সানগ্লাসটা পরে একটু ফটো তুলবেন? তুমি কি পাগল আছো? রাত্রে বেড়ে সানগ্লাস পরবো? মাথা তোমার খারাপ হয়ে গেছে? হ্যাঁ একটু পরেন না, তাতে কি হয়? হবে না, কি সব হচ্ছে এখানে? যা পোজ যাচ্ছিল হয়ে গেছে, আমরা কোনো ক্যামেরা তুলতে পারবো না। যার নান্ডি পিন্ডে গেলে রাত চলে যাবে। একটু উঠে একটু পোজ দিন।
একটু এই দিকে তাকে। দাদা হয়েছে না থেকে আরেকটু ভালো আরেকটু। আঙ্কেলের পোস্ট আমি জানি না। সব মেন্টে পেন্টে গিলে চলে যাচ্ছে রে, আমাকে একটুও দিচ্ছে না। এদের জন্য পুরো খাও, এরাই পুরো খেয়ে নেবে স্টলটা। আরে ফুচকা শেষ, তুই বল এটা কি? আরে তো ফুচকা শেষ হলে কি বলছিলাম কি যে আমার জন্য না কিছু ঠান্ডা কিছু নিয়ে এলে একটুখানি, দেখ তুই পাশ নাকি কোনো স্টল খালি আছে নাকি। আচ্ছা যা যা যা, একটু পারলে লস্যি নিয়ে আসিস। নেই থ্যাংক ইউ। ফুচকা নেই, না, শেষ হয়ে গেছে। সব স্টল। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস নেই, কিচ্ছু নেই, চিকেন পকোড়া কিচ্ছু নেই। বলছি না 100 বার আমি, কিচ্ছু নেই। একটা গাড়ি এনে 12টা বাজতে গেল। আমার এখনো কপালে খাবার জুটলো না, আমি এসব খাবো না, আমি বাড়ি যাবো। কি বললাম আমি? এটাই আমার বাড়ি, এখন এখনো খুব শুতে রয়েছে, এই বাড়িতেই সংসার করতে হবে। ভালো লাগে না।